আমি মরে যাব আর বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমার কতগুলো নিয়ম আছে, এগুলো শুনে নাও, আমার মনের ইচ্ছা আছে। মন্ত্রী বলল, স্যার কিছু মনে করবেন না, আমার তো মনে থাকবে না, আপনি বলে দিন আমি লিখে নেব। এদিকে দেখুন, তো সম্রাট আলেকজান্ডার বলছে, আমি যখন মরবো আমাকে তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। খুব শিক্ষার আছে কথাগুলোতে, শুনতে হবে আপনাদের, শিক্ষা নিতে হবে এর মধ্যে। সম্রাট আলেকজান্ডার বলছেন যে আমি যখন মরে যাব তখন আমার এই মৃতদেহটা 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আমরা কাঁধে নেবো না, 4 জন ডাক্তার কাঁধে নেবে। 2 নম্বর বলুন, আমি যখন মরে যাব লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে ওবর হয়ে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে দুলতে যায়, দুলতে যায়। আপনারা শুনছেন, অনেক কম বয়সের ছেলেরা প্রচুর দাঁড়িয়ে আছে, তারা শুনছে, প্রত্যেকটি কথা যুক্তি আছে কিনা দেখুন। প্রাচীরের ওই পাশে অগণিত মানুষ, কি হিন্দু কি মুসলিম, সবাই শুনছেন। এ শোনা সবার, এ কোনো জাতির একার জন্য নয়, ধর্মীয় কথা, শাস্ত্র কথা, ভালো কথা কোনো জাতির একার জন্য নয়, প্রত্যেকটি জাতির শিক্ষার কথা এগুলো। তাকিয়ে দেখুন, আমি যখন মরে যাব, সম্রাট আলেকজান্ডার বলল আমাকে নিয়ে যাবে মাচাতে করে, হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাবে। স্যার স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আপনাকে চিত হয়ে নিয়ে যাব না, আপনাকে হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাব। 3 নম্বর, আমি যখন মরে যাব আমার মৃতদেহটা যখন পোড়াতে যাবে তখন যেন আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাওয়া হয়। আপনাদের মুর্শিদাবাদে পয়সা ছড়ায় কেউ মারা গেলে? জোরে বলুন হ্যাঁ না না। কোন পয়সাগুলো ছড়ায়? অচল পয়সা, যেগুলো বাজারে, যে পয়সাগুলো বাজারে চলে না দেখবেন সেইগুলো ছড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ, কিন্তু আমরা খুব চালাক, বুঝলেন? মানুষের মতো চালাক আর কেউ নাই। মানুষ পয়সা ছড়াতে হয় শুনেছে, অচল পয়সাগুলো ছড়াবে। সম্রাট আলেকজান্ডার বলছে আমি যখন মরে যাব আমার পেছন পেছন কি করবে? পয়সা ছড়াতে ছড়াতে যাবে। আলেকজান্ডার শুয়ে পড়ল। মন্ত্রী বলল, স্যার আমি তো ছোট মানুষ, আপনার কাছে আমার একটা জানার ছিল, যদি কিছু অভয় দেন তাহলে বলি। কি? আপনাকে আমরা কাঁধে নিয়ে যাবো না কেন? আপনি আমাদের সম্রাট, আমরা কাঁধে করে নিয়ে যাবো, আপনি মরে গেলে ডাক্তার কেন নিয়ে যাবে? সম্রাট আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই, তোমরা কাঁধে নিয়ে গেলে হবে না, 4 জন ডাক্তার কাঁধে নেবে। কেন জানো? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? হরি বল। আসে যদি ডাকে তার কি করিবে ডাক্তার? করিবে কি করিবে কি করিবে? আরে মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিল তখন তার সাংবাদিক জিজ্ঞেস করেছিল তার ডাক্তারকে, ঘরোয়া ডাক্তার, হোম চিকিৎসককে, স্যার উত্তম বাবুকে বাঁচাতে পারলেন না? বলে 23 বার বাঁচালাম, 24 বারের পারলাম না। বলে কেন? ওনার ডাক এলে আমার বাবার ক্ষমতা নেই, আমি তাকে বাঁচাতে পারি। আপনারা জেনে নিন মায়েরা, মৃত্যু যেদিন যার কপালে লেখা আছে কেউ আটকাতে পারবে না, সেদিন তার হবেই। আপনি যতই চিকিৎসা করুন, সোনার মোহর দিয়ে দিন, আপনি টাকা ঢেলে দিন, আপনি মরবেন। যদি না মরতো, পৃথিবীর এত মানুষের কত কত টাকা ছিল, সবাই তো মরে গেল। কেন মরলো? মৃত্যু যেদিন আসবে সেদিন মরবে। সম্রাট আলেকজান্ডারও তো মরলো, যা সভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক যিনি, তিনি মরলেন কেন? খুব সুন্দর কথা দেখুন, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? জগৎকে শেখাবো, ডাক্তারের কোনো হাত নাই, তার ডাক এলে সবাইকে নেতাই গৌর হরি বলে বলে এই সংসার ছেড়ে চলে যেতে, সবাইকে চলে যেতে হবে। স্যার স্যার 2 নম্বর এদিকে, এই 2 নম্বর কথা আমার জিজ্ঞেস ছিল কি, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাব কেন? হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাব কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমি মৃত্যু
মৃত্যুর পরে চিত হয়ে শুয়ে গেলে জগৎ আমার কাছ থেকে কিছু শিখবে না। আমি যদি হাতগুলো এরকম করে যাই জগৎ শিখবে, জগৎকে শেখাবো আমি যে এত টাকার মালিক, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। হরি বল, কি নিয়ে গেলাম আমি কি নিয়ে আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম। মায়েরা তাকান, আমরা কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। মায়েরা খুব দামি কথা, কিন্তু সম্রাট আরেকজন বলছে আমি হাতটা দৌড়াতে দৌড়াতে যাবো কেন জানো? এই হাত দিয়ে কত স্ত্রীর স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছি আমি। সম্রাট আলেকজান্ডার কত মেয়েকে স্বামী হারা করেছি, কত ছেলেকে বাবা হারা করেছি, আমি রক্ত ঘেটেছি কত মানুষের। আমি কি নিয়ে গেলাম? জগৎকে শেখাবো। জগৎ টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আসনি, নিয়ে যাবে না, কিন্তু তুমি কি নিয়ে এলে, কি নিয়ে যাবে, তুমি সবই তো এখানে রেখে যাবে, আমার কাছ থেকে শিখে নাও। বাহ, স্যার খুব যুক্তির কথা বলেছেন তো। আচ্ছা 3 নম্বর কথা, আচ্ছা স্যার আপনার কাছে আমার জানার আছে। বলে কি জানার আছে? এইদিকে তাকাবেন। কি? আপনি পয়সা ছড়াতে ছড়াতে যাবেন কেন? যাব কেন? আমি যে এত টাকা রোজগার করলাম আমি কি নিয়ে গেলাম? ওগো মায়েরা, এই জগতে কেউ কারণ, কেউ তো কারণ, যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি। যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভালোবাসা নাই, সেদিন আরে তোমায় কেউ ভালো। আজকে রানীনগরে কেউ যদি মারা যায়, ধরুন অপরাধ নেবেন না, কারো আমি অমঙ্গল চাইব না, কোনো জায়গাতে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তার বডিটাকে তখন কিন্তু আর বাড়ি আনা হয় না, মাথাতে রাখা হয় রাস্তার ধারে। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসতো, কই একবারও তো বললো না ও অ্যাক্সিডেন্টে মারা গেছে তো কি হবে, ওকে একবার চপ্পর কাটে শুয়ে দাও, ওকে একটু যত্ন করি, কেউ তো বলে না। প্রাণ যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, প্রাণ চলে গেলে ভালোবাসা আর থাকে না। সবাই তাকান আমার দিকে, এইদিকে। মায়েরা, মরে গেলে পুলিশ কি বলবে? ডেড বডি নামাও। গ্রামের লোক কি বলবে? মরাটাকে নামাও। শ্যামল মরেছে, ধরুন যে মরে গেল তার নাম শ্যামল, কিন্তু একবারও কি বলে শ্যামল মরেছে? না, মরাটা আসছে, শ্যামল আসছে কেউ বলে না, মরাটা হসপিটাল থেকে আসছে, পুলিশ বলে ডেড বডি নামাও। যখন তুমি মরে গেলে তখন তোমার আর নাম থাকবে না, তুমি ডেড বডি হয়ে যাবে, মরা হয়ে যাবে। এই জন্য বাবা কি নিয়ে এলাম, কি নিয়ে গেলাম। মায়েরা, স্বামীকে যে এত ভালোবাসেন, 10 দিনের জন্য বাইরে গেল, আপনি ফোন করছেন এলো না এলো না, কিন্তু যখন এলো আপনি ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালো ভালো খাবার দিলেন। বলুন তো মায়েরা, যেদিন ছপ্পর কাটে স্বামী শুয়ে থাকবে, হঠাৎ প্রাণটা বেরিয়ে যাবে, আপনারা হাত তুলে বলুন তো কে কে স্বামীকে ছপ্পর কাটে শোয়াবেন? কি করবেন? তুলসী তলার কাঁচা মাটিতে নামাবেন, ছপ্পর খাট থেকে নামিয়ে লোককে বলুন, রে মোড়াটা বাঁশ মরা হয়ে যাবে, তুলসী তলা কাঁচা মাটিতে আন, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে একটা খড়ের দড়ি দিয়ে বেঁধে দে। আবার দেখবেন মায়েরা, অতীব সত্য কথা, কি যে মানুষটা মারা গেল তাকে যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন দেখবেন ভাঙা বালতিতে গোবর জল ছুড়ে দেবে। আবার দেখবেন একটা প্যারেক গেড়ে দেবে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে আমার আমার করিস না, বলে কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, এদেরকে প্রণাম করবেন আপনি নিজের বাঁ দিকে রেখে। তাহলে সোজা প্রণাম কাকে করবেন? আমি তো দেখতে পাচ্ছি মন্দিরে গিয়ে দিব্যি সোজা প্রণাম করছেন, আপনাদের তো ভুল হচ্ছে।
আপনি আইনের বাইরে যাচ্ছেন, শাস্ত্রের নিয়মে যাচ্ছেন না। আমার দিকে তাকাবেন। সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। শাস্ত্র বলছে যদি আপনি কাউকে প্রণাম করেন তবে আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে হয়, আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে ঠিকে। এদিকে তাকাবেন। আপনি যখন প্রণাম করবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। আমার দিকে তাকিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। আপনি যখন এই রকম করে প্রণাম করছেন তখন দেখে নেবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। একজন সাধুগুরু বৈষ্ণব শিখিয়ে দিলেন প্রণামের নিয়ম হচ্ছে এই রকম। আপনি যখন প্রণাম করবেন বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যখনই কাউকে প্রণাম করবেন সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে মাথায় রাখবেন প্রণামের নিয়ম হচ্ছে বাঁ হাতটা নিচে। এটা আদিকাল থেকে ছিল, এখন যত দিন যাচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে, আমরা কোন আইন মানি না, যা খুশি তাই করি। আপনি একটা বলবেন অন্য একজন এসে আর একটা কাটান দিয়ে যাবে। আসলে হিন্দু সনাতন ধর্মে দেখবেন এক একটা বিষয়ের ওপরে ভিন্ন রকমের মত আছে। আপনি একটা জানেন, আমি একটা জানি, এই নিয়ে আমাদের বিবাদ চলছে আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে কীর্তনে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা হয় সে কীর্তন শোনার কোনো প্রয়োজন নাই। যেখানে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা হচ্ছে সেই জায়গাতে কীর্তন শুনে কোনো লাভ নেই। আমাদের গোটা কীর্তনের অঙ্গটাই নষ্ট হয়ে যাবে, গোটা সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন কাউকে প্রণাম করবেন বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন এই রকম করে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করে দিবি, তাই আমি উল্টো করে বসে আছি। মানে বুঝতে পারছেন তো, প্রণাম তো উল্টো করে ফেলবে, সেই জন্য ভগবান আগে থেকে পাটা বেঁকিয়ে বসে আছে, উল্টো করে বসে আছে। বাবা শিবও যখন বসে থাকেন তখন দেখবেন প্রণামটা কেমন। আচ্ছা, এইবার আমি আপনাদের বলে যাই যে সাষ্টাঙ্গে প্রণাম করবে বাবারা। সাষ্টাঙ্গে মানে কি? 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকবে। সবাই তাকিয়ে দেখে নিন, এইখানে প্র্যাকটিক্যাল শিখে চলে যান। এখানে প্র্যাকটিক্যাল শিখলে আপনি ব্যবহার করতে পারবেন। কিরকম? আপনি সাষ্টাঙ্গে প্রণাম করবেন, যত লম্বা লাঠির মতো লম্বা হয়ে প্রণাম করবেন তত আপনার অভিমান অহংকার সব চলে যাবে। আমি অনেক অনেক জায়গাতে দেখেছি, গত পরশু আমি নদিয়াতে ছিলাম আরংঘাটায়, ওখানে কম বয়সের ছেলেগুলো সব লম্বা হয়ে এসে প্রণাম করছে। তার মানে ওদের বাবা মা শিখিয়ে দিয়েছে লম্বা হয়ে প্রণাম করতে হয়। তাতে কি হয়? 8টি অঙ্গে মাটির সঙ্গে ঠিকছে। গুনে নিন 8টা অঙ্গ কি কি? 2টো চরণ, 2টো জানু 4, 2টো হাত 6, 1টি ললাট 7, 1টি বক্ষ 8। মায়েরা, এই বুকটা কিন্তু পুরুষ মানুষের মাটিতে ঠিকতে হবে। আগেকার মহাপ্রভুর আমলে যারা কীর্তন করতেন প্রভুর সঙ্গে, তারা তো গলায় উন্নি দিয়ে কীর্তন করতেন, বুকটা খোলা থাকতো। যখন প্রণাম করত তখন ধুলিতে তাদের বুকটা ঠিকতো। এখন তো সে সম্ভব নয়। এই জন্য আপনাদের কিন্তু ধুলোতে বুকটা ঠিকতে হবে। কাদের? পুরুষ মানুষের। মায়েদের যেহেতু বক্ষ ধুলোতে ঠেকানো ঠিক হবে না, তাই আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গটা কি একটু দেখে নিন। হাঁটু গেড়ে হাত এইরকম করে কপাল ঠেকিয়ে কি কি ঠিকবে গুনেন নিন। 2টি হাত, 2টি পা 4, আর কি 1টি ললাট। এই পঞ্চাঙ্গে আপনি প্রণাম করবেন। কেন আপনি বক্ষ মাটিতে ঠেকাবেন না? এর বহু রকমের তত্ত্ব আছে। একটা আপনাদের বলে যাই, ধরা দেবী তার স্তন কর্তন করে ভগবানের সেবা করেছিল। এই জন্যে যে স্তন কর্তন করে গোবিন্দের সেবা লাগিয়েছিল, ওই বক্ষ আপনারা মাটির মধ্যে কোনো মতেই ঠেকাবেন না। এর নিয়ম হচ্ছে এইটাই। এই জন্য এখন প্রশ্ন হবে, মায়েরা অনেকেই প্রশ্ন করে আমাকে, আচ্ছা প্রদীপ বাবু প্রণাম তো আমরা পায়ে করি, কেন মাথায় করলে হয় না? খুব সুন্দর কথা। মাথায় করলে কি অসুবিধা আছে? পিঠে করলে কি অসুবিধা আছে? পেটে প্রণাম করলে কি অসুবিধা আছে? কপালে প্রণাম করলে কি অসুবিধা? পায়ে কেন করব? জেনে নিন যুক্তিটা। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বলুন
মাথাটা নিচের দিকে, পাগুলো ওপর দিকে, হিসাব করবেন, মাথাটা নিচের দিকে, পাগুলো ওপর দিকে। শাস্ত্র বলল গর্ভে যখন বাচ্চা থাকে তখন দেখবেন মা যা খায় বাচ্চা তাই খায়, মা যা খায় বাচ্চা তাই খায়। মায়ের মলিন খাবারগুলো বাচ্চা খাচ্ছে, মাথা নিচু করে পা ওপরে করে। শাস্ত্র বলল 7 মাস বয়সে ভগবান গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য 7 মাস বয়সে সাধ খাওয়াতে যাওয়া হয়। সাধ খাওয়ানোর সময় যদি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়ান তবে কিন্তু আপনার ছেলের কৃষ্ণ কৃপা হবে। মায়েরা, নারদ মুনি যখন পেটে ছিল তার মা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছিল, ওই জন্যই তো নারদ মুনির মতো সন্তান পেয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছে আমার মা আমাকে পাবার জন্যে বেনারসের শিব মন্দিরে কতবার মাথা ঠুকেছিল, বলেই তো আমার মতো সন্তান পেয়েছিল। ওগো মা, সংসারের মঙ্গল পাবার জন্যে, সংসারের সন্তানদের কৃষ্ণ ভক্তি হবার জন্যে আজকে আপনারা এত কষ্টের মধ্যে গরমে কীর্তন শুনছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসছেন এবং এত গরমের মধ্যে যে কীর্তন শুনছেন, কেন শুনছেন? এতে কি লাভ হয়? আপনার গৃহের মঙ্গল হয়, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয়। মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। আমি প্রণামের দিকে যখন এলাম, মহাপ্রভু প্রণামের কথা বললেন, একটু তাকিয়ে নিন, দেখুন পায়ে কেন প্রণাম করব। শাস্ত্র বলছে 7 মাস বয়সে গর্ভের মধ্যে ভগবান দেখা দেয়। আচ্ছা মায়েরা, ভগবান যদি সত্যি দেখা দেয় একটু বলবেন তো আপনারা জোরে, কি? মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে, ভগবান বসবে কোথায় বলুন? পেটের? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর কথা। কোথায় বসবে? পায়ে বসবে। এই পায়ে ভগবান, যেহেতু পাটা ওপর দিকে আছে মাথাটা নিচে, ভগবান পায়ে বসে আছে। আচ্ছা বলুন তো, ভগবানের বসার জায়গাটার নাম কি? পদ্মাসন, পদ্মের মতো লাল। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পায়ের মধ্যে বসছিলেন, ওই জন্য পায়ের রংটা লাল, পদ্মের মতো। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কি? জোরে বলুন, লাল। কেন? ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে 7 মাস বয়সে এই পায়েতেই বসে, তাই আমরা পায়ে প্রণাম করি, মাথায় করি না। এগুলো সব আপনাদের জানতে হবে, আপনাদের লাভ আছে। জেনে নিন মায়েরা, যেমন তেমন জন্ম নয়, এমনি এমনি জন্ম নয়। এই যে মানুষ জন্মে পেয়েছেন, এ জন্মে বড় দুর্লভ জন্ম। এ জন্মে যে পেয়েছে তার ভাগ্য ভালো, যারা পাই নাই তাদের ভাগ্য ভালো নয়। জেনে নিন এই মানব জন্মটা কিরকম। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। মায়েরা হিসাবটা দেখবেন, আমি অঙ্কে একটু কাঁচা। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানব জন্ম, তা 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। গুনবেন, 84 মধ্যে 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবা, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্ত কণ্ঠে পড়ল, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন আপনারা, ভারী প্রেমের কথা। কত হলো? 20। এই দিয়ে দেখান, 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কত রকমের মাছ, কত রকমের চিংড়ি, কত রকমের কাঁকড়া হতে হতে যখন আমরা শঙ্খরূপে জন্মে নিলাম, শঙ্খরূপে জন্মে নিল, মায়েদের মুখে মন্দিরে বেজে গেলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে শঙ্কর
বাজিল, সেদিন শঙ্খ জনমে থেকে মুক্তি পেলাম, জল জনম থেকে মুক্তি হলো। কত হলো গুনবেন? আমি বলেছি অঙ্কতে কাঁচা। 20 আর 9 কত হয়? 39 নাকি 29? যাক, আপনারা এসছিলেন বলে আমি অঙ্কতে খুব কাঁচা। 20 আর 9 কত? 29। 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিতে নিতে যেদিন পোকা কুলে জন্মে নিলাম, এত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমরে কুলে জন্মে নিলাম, এই দিয়ে তাকান, এইদিকে ভ্রমর কুলে জন্ম নিলাম। ভগবানের সেবায় এঁটো লাগে, পায়খানাও লাগে, বমিও লাগে। কারো জানা আছে? বলতে পারবেন? ভগবানের সেবায় এঁটো লাগে, বমি লাগে, পায়খানা লাগে। কোথায় বলুন তো? পায়খানা কোনটা? গোবরটা। এঁটো কোনটা? দুধটা, বাছুর খেয়েছে তারপর। আর বমি কোনটা? যেটা ভ্রমর ফুল থেকে সংগ্রহ করে বমি করেছে, এটা হচ্ছে কি? বমি। তাই সঙ্গে সঙ্গে বলো, ভ্রমর কুলে যখন জন্ম নিলাম, মধু সংগ্রহ করে সেই মধু যেদিন গোবিন্দ সেবাই লাগিল, সেই দিন আমার, সেই দিন আমার, সেই দিন আমার পোকা জনমে থেকে মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। গুনবেন মায়েরা, কত বললাম? গুনবেন, কত বললাম? 20 আর 9 29, আর 11 কত হলো? জোরে বলুন, কত? 41, 40। আচ্ছা বেশ। 30 লক্ষ বার পক্ষী, 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে, মায়েরা 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে, যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবায় লাগলো, গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন আমি পশু জনমে থেকে মুক্তি পেয়ে গেলাম, মুক্তি পেলাম। শুনবেন, কত বললাম? জোরে বলুন, কত হলো? 70। বাহ, এই যে মন দিয়ে শুনছেন এই জন্য খুশি। 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে, কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পুচ্ছ মাথায় নিল, সেদিন আমার পাখি জনম থেকে মুক্তি হয়ে গেল। শুনবেন আপনারা, কত হলো? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল। বাবা, এতজন কীর্তন শুনছেন, মানুষ হয়ে আমরা যা করতে পারলাম না, একটা বানর হনুমান তা দেখিয়ে দিল। এখনই প্রমাণ পেয়ে যাবেন আপনারা। আমরা মানুষ কুলে জন্ম নিয়ে যা করতে পারলাম না, আমাদের ধৈর্য থাকে না, কিন্তু একটা হনুমান পর্যন্ত শিখিয়ে দিল। আমার কাছ থেকে শিখে না, আমার মতো বৈষ্ণব আর নাই, আমার মতো ধৈর্য আর নাই। কেন বলুন তো? আপনারা সবাই জানেন, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন দেখবেন মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন হনুমান সীতাকে উদ্ধার করে আনলো। তখন সীতা মা আনন্দ করে বলল, এই হনু, তুই আমায় উদ্ধার করলি, তোকে একটা পুরস্কার দেওয়া দরকার আছে। এই দেখ বাবা, আমার কাছে একটা মতির মালা আছে, এই মালাটা তোকে দিয়ে দিলাম। মায়েরা তাকান, যেই না সীতা মা হনুমানকে মতির মালাটা দিয়েছে, হনুমান মতির মালাটা নিয়ে কি করলো? তাকান আমার দিকে, কি করলো? মতির মালাটা নিয়ে প্রথমে কপালে ঠেকালো। এ মালা তো যেমন তেমন মালানো, মালানো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার। প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো,
তারপরে চোখে ঠেকালো, তারপরে নাক দিয়ে শুকে শুকে দেখলো, তারপরে জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। আচ্ছা মায়েরা, এখানে একটা প্রশ্ন হবে, হনুমান কেন সীতা মায়ের ওই মতির মালাটাকে 64 টুকরো করলো, 63 করলো না 65 করলো না কেন? আসলে কলিযুগে ওই 64 টুকরো মালাটা 64 মহান্ত রূপে এলো। কত যুক্তি আছে প্রত্যেকটি কথার মধ্যে। 64 এদিকে এদিকে 64 টুকরো মালাটা 64 মহান্ত রূপে এলো। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে সীতা মাকে, মা এ তুমি কি করলে? তুমি একটা বানরকে মতির মালা দিয়ে অন্যায় করলে, দেখলে তো কেমন দাঁত দিয়ে কেটে কেটে দিল। লক্ষ্য করুন, সীতা মা তখন বারবার বলছে সত্যিই তো আমি অন্যায় করলাম। তখন লক্ষণ তাড়াতাড়ি সীতাকে বলছে, মা গো, বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে। যুক্তিগুলো দেখবেন, এবং প্রত্যেকটা কথার মধ্যে কিরকম যুক্তি আছে। বানরে সপিলে মতি, মতিতে তারা নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে জ্ঞানবন্তে। এই দিকে তাকান মায়েরা, বানরে মতির মালা কি বুঝবে, ও তো কেটে ফেলে দেবে। লক্ষণ অপমান করছে সীতাকে, বলছে দেখো তুমি কাকে মতির মালা দিয়েছো। আরে বাবা, শুধু তা নয়, বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দিন, শুয়ে দিন, ও পায়খানা করে দেবে, প্রস্রাব করে দেবে। কেন? বাচ্চা তো মন্দিরের মানেই জানে না, তাই পায়খানা প্রস্রাব করে দেবে। সঙ্গে সঙ্গে বলছে, মা গো শোনো শোনো, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। জেনে নিন, তুলসী গাছের উপরে কুকুর বারবার প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে বোঝে? বারবার হনুমানকে কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। কি বলছে? এই দেখো, সুখ তো সুখের পাখি, ব্যাধি কি তাকে ছেড়ে দেয়? সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে বললো, ঠিক বলেছো লক্ষণ তুমি। এই হনু, তুই আমার মালাটাকে অপমান করলি কেন? বল তুই অপমান করলি কেন? মায়েরা, আমাদেরকে কেউ যদি মেজাজ দেখায়, আমাদের রাগ হয়ে যায়। হনুমানকে সীতা মা এত রাগ দেখাচ্ছে, তবু হনুমান মাথা নিচু করে বসে আছে। কেন? হনুমানের মতো পরম বৈষ্ণব যার নাই, মাথা নিচু করে বলছে, মা গো, তুমি আমায় যতই অপমান করো, মা যদি ছেলেকে অপমান করে, ও তুই অপমান নয় প্রেম বটে বলে আমি ধারণ করলাম। বল তুই কেন আমার মালাটাকে কপালে ঠেকালি, দাঁত দিয়ে কেটে দিলি, জিভ দিয়ে চাটলি? কেন তুই আমার ওই কেন তুই চোখ দিয়ে দেখলি, তারপর আবার তুই হাতে ঠেকালি, কেন তুই আবার দাঁত দিয়ে কেটে ফেলে দিলি? সঙ্গে সঙ্গে হনুমান বলছে, মাগো মাগো, তোমার মালাকে কি আমি কখনোই অপমান করতে পারি? মহাপ্রভু স্বয়ং বলেছেন যে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখবেন অন্যান্য সমাজের, ধর্মীয় সমাজের মানুষের ধর্মীয় স্কুল আছে, কিন্তু হিন্দু সমাজের কোনো ধর্মীয় স্কুল নাই। এই জন্য মহাপ্রভু কি করলেন বলুন তো? এই যে হরিবাসর আপনারা তৈরি করেছেন, এই হরিবাসরটা হচ্ছে একটা স্কুল। এখানে মহাপ্রভু বললেন কীর্তন হবে, হরিকথা হবে, কৃষ্ণকথা হবে, এখানে আপনারা আসবেন, সবাই শুনবেন। এই স্কুলে যত আসবেন আপনাদের জীবন উন্নতি হবে। একটা কথা আপনাদের বলে যায় মায়েরা, টাকা পয়সা রোজগার করার মেশিন ছেলেকে তৈরি করবেন না, বিবেকবান সন্তান তৈরি করুন। ও মায়েরা, সন্তানকে বিবেকবান সন্তান তৈরি করতে গেলে এই স্কুলে আনতে হবে। যদি ওই স্কুলে আপনি বারবার পাঠাবেন, এখানে আনবেন না, ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, শেষে ছেলে মেয়ে কলকাতায় চাকরি করবে, বোম্বেতে চাকরি করবে, ওখানে গিয়ে ফ্ল্যাট কিনবে, বাবা মায়ের কোনো জায়গা হবে না, বাবা মায়ের জায়গা হবে বৃদ্ধাশ্রমে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যেখানে কীর্তন হবে, যেমন আমি বাসাতে ছিলাম, প্রায় মা কাল থেকে আমার কাছে যাচ্ছে ছেলেগুলোকে সঙ্গে নিয়ে। খালি কি বলছে বলুন তো? একবার বলে দিন আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। বাবা মা কোনোদিন চায় না ছেলে চোর হোক, ডাকাত হোক, তারা চায় কৃষ্ণ ভক্ত হয়।
ওই জন্য আপনার ছেলের কৃষ্ণ ভক্ত হবার জন্যে আপনার এখানে এসেছেন। সবাই মিলে প্রেম সে একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দিয়ে কীর্তন করবেন। হাতগুলোকে সবাই উঠান, যে যেখানে আছেন উঠান, একসঙ্গে উঠান। যার আছে তিনি উঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নেই। দেখে কাকে কাকে ভগবান দিয়েছে দেখে নি। তবে হ্যাঁ, সবাই তুলেছেন, 2-4 জন তো মনে মনে ভাবছে যারা তুলছে তাদের কি হয় আগে দেখি তারপর তুলবো। তুলতে তুলতে তখন নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। তাই একসঙ্গে সবাই তুলবেন, মহাপ্রভুর নামে তালি দেবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমি গানটা গাইব, আপনার সবাই একসঙ্গে তালি দেবেন। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হ্যাঁ, এ একটা বিরাট পরীক্ষা কিন্তু। সবাই প্রেম সে একসঙ্গে হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। ও গো যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। এইদিকে আমার ক্যামেরা এসেছে MK স্টুডিও। আপনারা কয়েকদিন পরে MK স্টুডিও সার্চ করবেন, এতে আপনাদের এই রানীনগরে গানটা দেখতে পাবেন। যদি কেউ হাত তোলেন তো ভালো, আর যদি না তোলেন সেদিন যখন দেখতে পাবেন ইউটিউবে মোবাইলে, তখন অনেক দিদি তুমি তুলেছো, আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই ও কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে চারিদিকে। আপনাদের হাত যত উঠবে কয়েকদিন পরে দেখবেন আপনাদের সবাইকে দেখাবে আপনারা কি সুন্দর হাত তালি দিচ্ছেন। হাতগুলো একবার উঁচু করে দেখান, দেখবেন আপনাদের হাত আপনারা দেখতে পাবেন। কে কেমন দিয়েছেন সেদিন পরীক্ষা হয়ে যাবে। দেখতে পাবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি ও বল। গো যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনারা হাততালি তো দেবেনই, তার ফাঁকে একজন ভক্তের একটা আবেদন ছিল। মানে আমাদের কাছে বহু ভক্ত যায় তো আবেদন নিয়ে নিয়ে। যেমন সামনে বাবারা আছেন, কালকে কয়েকজন ভক্ত ছিলেন খুব পাকা সামনে বসছিলেন, একবারে পাক্কা ভক্ত। আজকে দেখতে পাচ্ছি সামনে কয়েকজন বসে আছে। আসলে মায়েদের সংখ্যাটা বেশি তো, এই জন্য মনে হচ্ছে মায়েদের দিকে যাব না বাবাদের দিকে যাব। কিন্তু লাইনচ্যুত হলে তো হবে না, নইলে তো সেই বালেশ্বরের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গন্ডগোল হতে পারে। এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা যে এখানে বসে আছেন, একজন ভক্ত আমার কাছে গিয়েছিলেন, 2খান গান শোনাইবেন উনি গিয়েছিলেন। একজন ভক্ত গিয়েছিলেন, এই যে সামনে রথযাত্রা আছে, উল্টো রথ আর সোজা রথ, এ আমরা বুঝলাম না, একটু বুঝিয়ে দেবেন। আবার একজন বলছে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, একটু বলে দেবেন। অম্বুবচী বলে দেবেন। এই যে এত সমস্ত আবেদন আমাদের কাছে যায়, এই জন্য আপনাদের কাছে রাখি। একটু এই তালিটা দেবার আগে আপনাদের সুন্দর করে শুনিয়ে দিই। আগামী 4ই আষাঢ়, জোরে বলুন, রথযাত্রা। বাবারা শুনে নিন, যে হিন্দুদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই দিন ভগবান মন্দিরে থাকে না। গুনে নিন, দোল যাত্রা। বলুন ভগবান ঘরে থাকে? আচ্ছা বলুন মায়েরা, দোল যাত্রাতে ভগবান ঘরে থাকে? থাকে না।
ঝুলন যাত্রা ভগবান থাকে ঘরে। আচ্ছা বলুন, রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে? থাকে না। কেন বলুন তো? যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে ভগবান, সে রাস যাত্রা, ওই দিন ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে। মায়েরা, জগন্নাথ দেব কেন বাইরে বেরিয়ে এলো বলুন তো? জগন্নাথ দেব জানে যারা আমার ভক্ত তারা আমার মন্দিরে যায়, কিন্তু যারা আমার ভক্ত নয় তারা তো মন্দিরে যায় না। ছেলে যদি বাবা দুটো হয়, একটা চোর ডাকাত অভক্ত, একটা ভক্ত, তাহলে ভক্ত ছেলেকে কি বাবা ভালোবাসবে? অভক্ত ছেলেকে ভালোবাসবে না? জগন্নাথ দেব বছরে একবার বেরিয়ে আসে সবাইকে দেখা দেবার জন্যে। তখন বিচার করে না কে গুরুমন্ত্র নিয়েছে কে নেয় নাই, কে ব্রাহ্মণ কে শূদ্র বিচার করে না, সবাইকে দেখার জন্যে আজকে জগন্নাথ দেব এসছেন রথযাত্রার সময়। মায়েরা, আস্তে আস্তে এই যে জগন্নাথের সৃষ্টি তত্ত্ব মাত্র 4 লাইন 6 লাইনের মধ্যে শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। এই জগন্নাথ দেব যে এসছে উড়িষ্যাতে, উড়িষ্যার আগের নাম ছিল কলিঙ্গ রাজ্য। এই রাজ্যে একজন রাজা ছিলেন, তার নাম ইন্দ্রদুম্ন। ওনার স্ত্রীর নাম কি? গুন্ডিচা। এই যে আপনার জগন্নাথ মাসির বাড়ি যায়, জোরে বলুন মাসিটা কে বলুন তো? জোরে বলুন জগন্নাথের মাসি কে? আরে গুন্ডিচা। হ্যাঁ, বাঁ দিক থেকে উত্তর ভালো পেলাম। জগন্নাথের মাসি হচ্ছে গুন্ডিচা। এবার লক্ষ্য করুন জগন্নাথ দেব এলো কোথা থেকে? মায়েরা তাকান, ওই যিনি ইন্দ্রদুম্ন রাজা তিনি ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন, ভগবান বিষ্ণুকে ভালোবাসতেন। একদিন রাজসভায় যখন বসে আছেন তখন একজন সুন্দর সন্ন্যাসী যুবক এসে বললেন, মহারাজ আমি আপনার কাছে এলাম, তোমায় সেবা করি, যত্ন করি। রাজা সেবা যত্ন করলেন। কি চাও তুমি? বলছে তুমি যে ভগবান বিষ্ণুকে উপাসনা করো, সেই বিষ্ণু সবর রাজাদের কাছে নীল পর্বতে নীল মাধব রূপে পূজা হচ্ছে, তুমি তাকে আনতে পারলে জগন্নাথে প্রতিষ্ঠা করতে পারো। সবাই লক্ষ্য করুন মায়েরা, উড়িষ্যাতে প্রতিষ্ঠা করতে পারো। সবাই লক্ষ্য করুন, সেখানে বিদ্যাপতি বলে একজনকে পাঠানো হলো। তিনি সবর রাজ, একজন সবরদের রাজা ছিলেন, তার নাম বিশ্বা বসু। তার বাড়িতে যখন বিদ্যাপতি গেল, মায়েরা বিদ্যাপতি একটা সুন্দরী মেয়ে ছিল, তার নাম ললিতা। হ্যাঁ, বিদ্যাপতি যার বাড়িতে গেল, সবররাজ বিশ্বা বসুর একটা মেয়ে ছিল, তার নাম ললিতা, দেখতে ভারী সুন্দরী। সবররাজ বলল, মা এই বিদ্যাপতির সেবা তুই সেবা যত্ন করবি। মায়েরা, বিদ্যাপতির সেবা যত্ন করতে করতে, এইদিকে তাকাবেন, বিদ্যাপতির সেবা যত্ন করতে করতে ললিতার সঙ্গে বিদ্যাপতি একটা সম্পর্ক হয়ে গেল, দুজনের বিয়ে হয়ে গেল। হঠাৎ এক সময় ললিতাকে জিজ্ঞেস করছে বিদ্যাপতি, ললিতা তোমার বাবা প্রত্যেক দিন রাত্রিবেলায় কোথায় যায়? বুঝতে পেরে গেছে নীল মাধবের পুজো করতে যায়। ললিতা বলল, নীল মাধবের পুজো করতে যায়। বিদ্যাপতি দেখলো আমার তো স্ত্রী, সব কথা আমার মেনে নেবে, আমি যাব নীল মাধব দর্শন করতে। না, নীল মাধব দর্শন একমাত্র বাবা করতে পারে, তোমার অধিকার নাই। তাহলে তোমাকে আমি ছেড়ে চলে যাব, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে কি সাহায্য করলে স্বামীর মনোবাসনা পূর্ণ করবে না? বাবাকে অনেক বুঝিয়ে বলল, বাবা আমার স্বামী বিদ্যাপতিকে তুমি নীল মাধবকে দর্শন করিয়ে দাও। মায়েরা, বিশ্বা বসু বলল, তোমাকে নিয়ে যেতে পারি, তুমি আমার জামাই হতে পারো, তবে নিয়ে যাব তোমাকে ঘর থেকে চোখে একটা কাপড় বেঁধে, ভালো করে শুনবেন, চোখে একটা কাপড় বেঁধে নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে কাপড়টা খুলবো, তাহলে তুমি রাস্তা খুঁজে পাবে না। কিন্তু বিদ্যাপতি কত চালাক দেখুন মায়েরা, বিদ্যাপতি কি করেছিল না, হাতে করে কিছু সরষে নিয়ে গেছিল, সরষে কাপড়ে চোখটা বাঁধা ছিল, কিন্তু সরষেটা নিয়ে যেতে ছড়াতে 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 রাস্তায় গিয়েছিল। যখন কিছুদিন পর দেখলো গোটা রাস্তাতে সরিষা হয়ে গেছে, ওই সরিষা দেখে 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 নীল মাধবের কাছে গেলেন, সন্ধান পেলেন, আমাদের জানালেন কাকে? গুন্ডিচার স্বামী ইন্দ্রদম্ন রাজাকে। ইন্দ্রদম্ন রাজা সৈন্য সামন্ত নিয়ে যখন গেল নীলমাধব পর্বতে, নীলমাধবকে দেখবার জন্যে, তখন তিনি অন্তর্ধান হয়ে গেছেন। আকাশবাণী করলেন, ইন্দ্রদম্ন সমুদ্রের জলে দারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে তোমার কাছে যাবে, ওতে তুমি ভগবানের মূর্তি তৈরি করে নেবে। মায়েরা, যে দারু ব্রহ্মটা ভাসতে ভাসতে ছিল এত শক্ত যে সেটা ছিনি দিয়ে কাটা যায় না, হাতুড়ি দিয়ে ঠোকা যায় না, এত শক্ত। এর মূর্তিকে তৈরি করবে স্বয়ং বিশ্বকর্মা, একজন বৃদ্ধ লোকের বেশ ধারণ করে এসে সেই মূর্তি তৈরি করবে বলে সিদ্ধান্ত নিলেন। লক্ষ্য করুন, বলল আমি 21 দিন বাড়ির ভেতরে থাকবো, কিন্তু কেউ দরজা খুলতে পারবে না। 21 দিন পেরিয়ে যাবে,
আমি নিজেই দরজা খুলবো, ভগবানের মূর্তি করে নেব। লক্ষ্য করুন মায়েরা, প্রথম প্রথম বয়স্ক লোকটা যখন তৈরি করছিল ঠুকঠাক আওয়াজ হচ্ছিল। ইন্দ্রদম্নকে তার স্ত্রী গুন্ডিচা বলে উঠল, স্বামী প্রথম 2-4 দিন 10 দিন দেখলাম ঠুকঠাক আওয়াজ হচ্ছে, এবার তো আওয়াজ নাই, তাহলে কি বুড়োটা মরে গেল? বৃদ্ধ শিল্পী কি মারা গেল নাকি? দেখি তো আমি দরজা খুলে। 11 দিনের মাথায় যেই না দরজাটা খুলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দেখতে পেল জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করছিল কে না আমাদের ওই বৃদ্ধ শিল্পী বিশ্বকর্মা। হাত হয় নাই, পা হয় নাই, আকাশবাণী হলো, এই জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমি জগন্নাথে পূজিত হব। তখন থেকে ইন্দ্রদম্ন রাজা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করলেন। মায়েরা, জগন্নাথের রথটার নাম কি? কপিধ্বজ। আর বলরামের রথটার নাম কি? তালধ্বজ। আর লক্ষ্য করুন, সুভদ্রার রথটার নাম কি? দর্পদলন। এ কথা মাথায় রাখবেন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলবেন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? আরে বাবা, জগন্নাথের চোখটা হচ্ছে গোল। কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, সবাই সমান, তাই তিনি গোল করেছেন চোখটা। কৃষ্ণের চোখ পটল চেরা, বিচার ওদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের চোখ গোল, বিচার সমান। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ। আমি আগেই বলেছি, এই সন্ধ্যাবেলায় যারা কীর্তন করবে গোবিন্দের কৃপা পাবে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমি তালি দেখছি, কিন্তু তালিটা ভিন্ন রকম হয়েছে। 2-4 জন গিরিধারী গোপীনাথ মদন মোহন কি তালি দিচ্ছে, মানে একদিকে রথ দেখা কলা বেচা দুটো হচ্ছে। আচ্ছা, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। গুরুমন্ত্রের উপরে একটা নাম মন্ত্র আছে, কি বলুন তো? মহামন্ত্র। এর উপরে মন্ত্র আর হয় না। এই মন্ত্রটা সবাই মিলে আজকে এই আসরে জপ করুন, আপনাদের কৃপা হয়ে যাবে। সবাই মিলে বলবেন একসঙ্গে, আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম। জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ। আরে দুর্দান্ত, বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলি। আমাকে কিন্তু প্রায় জায়গার লোক বলে, প্রদীপবাবু আপনি বোধহয় মেদিনীপুরে বেশি গান করেন। আমি কেন বলুন তো? মেদিনীপুরের মেয়েরা খুব তালি দেয়, বাবারা খুব তালি দেয়, খুব সুন্দর দেখা যায়। ওই আসলে তা নয়, ক্যামেরাটা ওইখানে বেশি হয়, ওই জন্য আপনার প্রতিটি জেলাতে আমাদের কীর্তন হয়। আজকে কিন্তু মুর্শিদাবাদ মাটিতে আপনার দেখিয়ে দেবেন যে শুধু মেদিনীপুর নয়, হাওড়া নয়, হুগলি নয়, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই। ও সবাই নয়, আমরাও আছি যারা হাততালি দিয়ে জোরে জোরে কীর্তন করতে পারি। এত জোরে কীর্তন করবেন যেন গোধন পাড়া পর্যন্ত যাই। জোরে হাত তুলুন একসঙ্গে, একবার প্রেম সে দেখিয়ে দিন, ক্যামেরাতে দেখিয়ে দিন যে আমরাও আছি। আমরা মুর্শিদাবাদের মানুষ কম নয়, আমরাও জোরে হরিনাম করতে পারি। হাত তুলুন, হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। উচ্চ স্বরে, হরে রাম। বা জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ, সুন্দর। হরে রাম। বাহ, দারুণ। আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ
হ্যাঁ, বাহ, হরে রাম হরে, বাহ। দাদা ভাইরা কিছু মনে করবেন না, আপনারা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। এরা যখন হরে কৃষ্ণ 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 হরে ঠিক বলছে, হরে রাম বলতে গিয়ে তার মানে কোনো গন্ডগোল আছে, স্বামীর নাম রাম টাম কিছু আছে বলতে, নইলে এমন করে। এই যে রাম টাম কিছু আছে, এই জন্য এরকম হচ্ছে। তবে আজকালকার মেয়েরা তো স্বামীর নাম করে, আপনাদের এখানে করে না, আমাদের দিকে বলে এই তাপস, কি ডিজাইন। ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। শ্বশুর শাশুড়ি বসে আছে আর তার সামনে, মানে কত নির্লজ্জ জায়গায় আমরা যাচ্ছি দেখুন। বাবারা সবাই লক্ষ্য করবেন, আসল সত্য কথাটা তুলে ধরলে কারো গায়ে লেগে যেতে পারে। শ্বশুর শাশুড়ি বসে আছে, বয়স্ক বাবা মা, তার সামনে স্বামীকে নাম ধরে ডাকছে এই তাপস, কি ডিজাইনের ডাক। ঠাকুমা নাতিকে ডাকছে, লজ্জা করছে না পর্যন্ত। না, নাম ধরে কেউ ডাকবেন না, অন্তত এই হ্যাগো স্যাগো এসব ডাকতে পারেন, কিন্তু আপনি কিন্তু কোনোদিন নাম ধরে ডাকবেন না। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ। হরে রাম, তাহলে হরে রাম, বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। দেখি সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ মোহ রাধা মোহনে কহে করত হিয়া, আমার করত হিয়া বাবা, ওগো করত ঘি আসিরে এ ধ্বনি ধ্বনি, মালা আজ মালা করত আসিরে
হরে